নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার পলিটিক্স টপিক চ্যানেলে। প্রতিদিনকার মতো আজকেরও একটি নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি বলার আগে একটি কথা না বললেই নয়, আমি একজন নতুন ইউটিউবার। আপনারা আমাকে সমর্থন করছেন, আমার ভিডিওগুলো দেখছেন এবং আপনারা লাইক কমেন্ট করছেন। আমি খুবই আপ্লুত এবং আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা যোগাবে সামনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তাই বিনীত করে আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা আমার ভিডিও দেখুন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাক, আজকের প্রতিবেদনটি বিজেপি একাংশ সমর্থকদের কাছে খুবই আনন্দদায়ক, আর কারো কারো কাছে নিরানন্দ হতে পারে। তার জন্য তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সত্য তো সত্যই বলব। বহু চর্চিত নাম দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষ একটা সময় বিজেপিকে 18টা সাংসদ দিয়েছে এবং এই 77টা বিধায়ক দেওয়ার পিছনেও দিলীপ ঘোষের অবদান অস্বীকার করার নেই। তাই দিলীপ ঘোষকে নিয়ে কিছু কথা বলতে চাই এবং দিলীপ ঘোষের সাথে আরও বহু চর্চিত আর এক নেতার নাম রয়েছে, তার বিষয়েও কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে হিরণ চট্টোপাধ্যায়, যে টলিউডের নায়ক তথা বিজেপির বিধায়ক খড়গপুরে, তিনি যে কাণ্ডটি ঘটিয়েছেন, তার মেয়ের বেশি একটি মেয়েকে বিয়ে করে বসেছেন। তার ঘরে 19 বছরের কন্যা সন্তান এবং 25 বছরের তার দাম্পত্য জীবনকে ছুঁড়ে ফেলে দিয়ে সে একটি 21 বছরের মেয়েকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন এবং তারই প্রেমে এখন আপ্লুত এবং তিনি এখন প্রেমে মজে আছেন। অতএব বিজেপির আনাচে কানাচে এবং বিজেপির পরিবার থেকে যতদূর আমাদের কাছে খবর আসছে, খড়গপুরে এবার বিজেপির থেকে নামটি কাটা যাচ্ছে হিরণ চট্টোপাধ্যায়। তার আর বিজেপিতে মনে হয় কি তার আর টিকিট জুটছে না এবার বিধানসভায় এবং তার নামটি কাটা যাচ্ছে। তাই কিছু পেতে গেলে কিছু হারায় বলে না, তো হিরণ এমন জিনিস পেয়েছে, তার জন্য তার টিকিট সম্পত্তি চলে যাচ্ছে। এটা একদম অবধারিত এবং বিজেপির উপরমহল থেকে মোটামুটি এক ধরনের গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষকে যে খড়গপুরের জন্য তৈরি হতে। এবং আপনারা এর আগেও অনেক ইন্টারভিউতে অনেক ভিডিওতে দেখেছেন দিলীপ ঘোষ তার পছন্দের জায়গায় বলতে খড়গপুর বেছে নিত। তিনি বহুবার বলেছেন যে খড়গপুর আমার পছন্দের জায়গা এবং খড়গপুরে যদি আমি দাঁড়াই আমি এক চান্সে ওখান থেকে জিতে আসবো। তাই খড়গপুরের জন্য এবং খড়গপুরবাসীর জন্য এক অর্থে আনন্দের খবর, এবং যারা দিলীপ অনুগামী আছেন তাদের জন্য আনন্দদায়ক খবর যে না, খড়গপুরে ফিরতে চলেছেন দিলীপ ঘোষ। এবং আশা করি দিলীপ ঘোষ খড়গপুরে দাঁড়ালে জিতবেন, কারণ ওনার ওখানে একটা ক্রেজ আছেন এবং ওনাকে অনেক মানুষের ওখানে ভালোবাসেন, ওনাকে চান এবং ওনার সংগঠনও সেরকম আছেন। কিন্তু যে হিরণ বড় বড় কথা বলতেন এবং দেব সম্বন্ধে নানা রকম কুৎসা করতেন এবং বহুত বড় বড় ডায়লগ মারতেন, সারাদিন উনি দেবকে নিয়ে চর্চায় জড়িয়ে থাকতেন এবং দেখেছেন ইতিপূর্বে সাংসদ দেব যখন দাঁড়িয়েছিলেন তখন ওখানে তার বিপরীতে দাঁড়িয়েছিল এই হিরণ ঘাটাল থেকে, এবং এমন একটি ভাবসাব দিয়েছিলেন যে তুড়ি মেরে দেবকে হারিয়ে দেবেন। তা দেব না হিরণ, মানুষ কাকে বেছে নিয়েছে আপনারা দেখেছেন। তো এখন 21 বছরের একটি মেয়ে ওনাকে বেছে নিয়েছেন, বিজেপির থেকে ওনাকে বিতাড়িত করে দিয়েছেন। এখন উনি যেখানে আছেন ওনার দাম্পত্য জীবন, নতুন জীবন সুখী হোক। কিন্তু তার সাথে দুঃখের সহিত এটাও বলতে হয় যে হিন্দু সনাতনী করে অনেক জ্ঞান দিতেন এদের মুখে, এসব নেতাদের মুখে, কপালে তিলক কেটে ঘুরে বেড়াতেন। যে বিয়ের ছবিটা ভাইরাল হয়েছে সেটাও দেখবেন কপালে এক গাদা তিলক রয়েছে। তো আমার প্রশ্ন একটাই, হিন্দু সনাতনীদের আইন অনুসারে এবং হিন্দু মতে একজন পুরুষের স্ত্রী সন্তান থাকাকালীন দ্বিতীয় বিবাহ বন্ধনে জড়ানো আইনত অপরাধ এবং তাতে জেল জরিমানা সবটাই হতে পারে। জেনে শুনেও একজন বিজেপি বিধায়ক এখনো কাজ করতে পারে, সেটা আপনারা দেখুন এবং যারা আপনারা বুঝুন যে এরা কতটা হিন্দু প্রেমী, এরা কতটা সমাজপ্রেমী, এরা কতটা সচেতন। যারা নিজের ফ্যামিলির সাথে এতটা বঞ্চনা করতে পারে, সাধারণ পাবলিক, সাধারণ মানুষের সাথে কতটা বঞ্চনা করতে পারে, আপনারাই এর উত্তর দেবেন। বিজেপি মানেই ধোয়া তুলসী পাতা, বিজেপি মানেই হিন্দুত্ব, বিজেপি মানেই দেশপ্রেমী। এটা হচ্ছে মানুষকে
বোকা বানানোর একটা ভান্ডা, আর কিছুই না। কেননা মানুষ স্বাভাবিক, সে আমরা ভারতবর্ষের মানুষ, যে জাতপাতেরই হই না কেন, আমরা যে বর্ণেরই হই না কেন, আমরা দেশকে ভালোবাসি। তো অতএব দেশভক্তের সুসুরিটা এদের মুখে সবসময়। দ্বিতীয়ত কথা হচ্ছে পাকিস্তান বিরোধী গল্প, বাংলাদেশ বিরোধী গল্প এবং হিন্দুবাদী এবং হিন্দু রাষ্ট্রগর্ব, এই হচ্ছে এদের গল্প। এরা উন্নয়নটা না দিতে পারলে, কর্মসংস্থান না দিতে পারলে, শিক্ষা ব্যবস্থা না দিতে পারলে, স্বাস্থ্য ব্যবস্থা সুরক্ষিত না করতে পারলে এবং দেশের সুরক্ষা ব্যবস্থা ভালো না করতে পারলে, যেহেতু এত দিকগুলোতে ব্যর্থ, এবং আজকে এদের আমলে এই বিজেপি গভর্নমেন্ট থাকাকালীন কতজন কৃষক আত্মহত্যা করেছে, কতজন কৃষক বছর ধরে আন্দোলন করেছে এদের বিরুদ্ধে, সবটাই ভারতবাসী দেখেছে। আজও কৃষকরা কি পায় সেটাও দেখেছে। এরা পশ্চিমবাংলায় এসে বলবে আয়ুষ্মান ভারত চালু হতে দিচ্ছে না। আয়ুষ্মান ভারত পেলে বাঙালি অনেক ভালো থাকতেন, পশ্চিমবাংলার মানুষ সুচিকিৎসা পেতেন। কিন্তু জেনে রাখুন, আয়ুষ্মান ভারত অলরেডি বন্ধ। কারণ রিজার্ভ ব্যাংক মোদির কাছে চিঠি পাঠিয়েছে, বহু টাকা এই আয়ুষ্মান ভারতের বকেয়া পড়ে রয়েছে, একটা টাকাও বিজেপি গভর্নমেন্ট পেমেন্ট করেনি কোনো হসপিটালকে। এই হচ্ছে এদের মিথ্যাবাদী ফান্ডা। এহেন পরিস্থিতির মধ্যে হিরণ তার নতুন প্রেমে আবদ্ধ হয়ে নতুন সম্পর্কে জড়িয়ে তিনি বিয়েটি করে বসেছেন বেশ কিছুদিন পরেই, যেখানে একটি ইলেকশন মাথার উপরে, সেখানে এরকম কাণ্ড ঘটিয়েছে। তো ভাবুন একবার, যেসব বিজেপি নেতারা দেশভক্ত, মানুষপ্রেমী, মানবপ্রেমী, সমাজপ্রেমী, হিন্দুবাদী কথাবার্তা বলে, তাদের ভিতরটা কি এবং তারা কি না পারে। এবং এই হিরণ ছিলেন মেজ খোকার লবির লোক। তাই দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া, দিলীপ ঘোষকে কোণঠাসা করে দেওয়া এদেরই কাজ। এবং দিলীপ ঘোষ সম্বন্ধে যত কুৎসা, যত রেকর্ড, এক মন্দিরে গেছে বলে, আরে মন্দিরে গেছে, উনি কাউকে মারতে যায়নি। এবং দিলীপ ঘোষ একটা জিনিস দেখাতে চেয়েছিল, সৌজন্যবোধ এবং মন্দির এবং হিন্দুত্ববোধ কাকে বলে, যে হিন্দুর টানে এবং ধর্মীয় ব্যাপারে আমাদেরকে যেখানেই ডাকুক, যেই ডাকুক সেখানে আমরা যাব। এইটা বোঝাতে গিয়ে পশ্চিমবাংলায় একটা বার্তা দিতে গিয়ে বিজেপির চক্ষুশূল হয়ে গেছিল এবং তাকে কোণঠাসা করে দিয়েছিল এবং তাকে নানা রকমভাবে অপমান অপদস্থ করেছিল এবং এমনকি দিলীপ অনুগামীদের দেখলে পর্যন্ত পেটানো শুরু করে দিয়েছিল। এবং দিলীপ ঘোষকে দেখলে নোংরা নোংরা গালি গালাজ এবং নানা রকম মুক্তি করা শুরু করে দিয়েছিল। সেই দিলীপ ঘোষ ছাড়া যখন উদ্ধার নেই, যখন উপরতলার নেতারা বুঝতে পারলেন, অমিত শাহ বুঝতে পারলেন, মোদী বুঝতে পারলেন, তাই কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন বাংলায়। তখন দিলীপ ঘোষকে ডেকে বলছে, তুমি আবার ভূমিমায় ফিরে আসো এবং তুমি তোমার কার্যকলাপ চালিয়ে যাও এবং খড়গপুরের জন্য প্রস্তুত। দেখুন আজকের কি পরিস্থিতি। আমরা এর আগে বলেছিলাম, আমি বলেছিলাম একটি ভিডিওতে, যে খড়গপুরে যদি হিরণ ভোটে দাঁড়ায় তো এবার জিততে পারবে না। তো অনেক বিজেপি সমর্থক বা বিজেপি ভাইদের কাছে এই কথাটা খারাপ লেগেছিল, কারণ আমরা খবর নিয়ে দেখেছি, ওই এলাকার মানুষের বক্তব্য শুনেছি এবং বহু মানুষের সাথে আলোচনা করে যেটুকু আমরা পেয়েছি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এই হিরণের প্রেম কাহিনী এবং হিরণ যে একটু মেয়েদের উপরে আসক্ত, এই জিনিসটা কিন্তু হাওয়ায় আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিল। হয়তো আপনাদের সামনে সেইভাবে তুলে ধরিনি, কেন আপনারা বিশ্বাস করতে চাইবেন না এবং ভাববেন যে বিজেপি বিরোধী ভিডিও করে তাই এসব কথা বলছে। কিন্তু প্রমাণিত হলো আজ যে যার ঘরে একটি 21 বছরের মেয়ে তাকে বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স চলে এসছে, সেই সময় তার বাবা এই ধরনের প্রেমে জড়িয়ে একটি বিয়ে করেন এবং তার অর্ধবয়সী মেয়ের সাথে, অর্ধবয়সীর থেকেও কম, কেননা হিরণের বয়স এখন 50, মেয়েটির বয়স 21। ভাবুন একবার। তো যারা এই হিন্দুবাদী কথা বলে এবং হিন্দুত্ব বোধ দেখায় এবং দেশপ্রেমী দেখায় এবং কোনো দল প্রেমী দেখায়, মানবপ্রেমী দেখায়, বিজেপির যেসব নেতারা, তাদের ভিতরটা একবার দেখুন এই ধরনের এই যুক্তিতে। এবং দেখুন, আমি বললে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তথাগত রায় থেকে অনেক নেতাই বলেছেন যে বিজেপি একটি কামিনী কাঞ্চনের দল। এই কামিনী কাঞ্চন অর্থ কি আপনারা বোঝেন? কামে আসক্ত। এরা কামে আসক্ত বহুত নেতাই। আর এই যে মেজ খোকা, এই মেজ খোকাকে একটু এখন থেমে গেছেন। মেজ খোকার এখনো কথাবার্তা এমন যেন স্বর্গের থেকে উনি এক্ষুনি টপকে পড়লেন, ওনার থেকে আর বড় হিন্দু নেই এবং
চোখে মুখে যতটা মিথ্যা কথা বলা যায় ততটাই বলছে। এবং বিজেপির 2026 সালে যে খুব ভালো ফল হতে পারত তার অধিকাংশ আটকে যাবে এই মেজো খোকার জন্য। শুনতে খুব খারাপ লাগছে, আপনাদের কাছে মনে হবে যে না এটা খুব, এর পরের ভিডিওতে পাবেন সেগুলো, যে মেজো খোকাই মনে হয় বিজেপির তরি পার করবে, কিন্তু না। মেজো খোকা নন্দীগ্রাম থেকে জিততে পারবে কিনা আগে মেজো খোকা নন্দীগ্রামে দাঁড়াতে বলুন, তো বুঝতে পারবেন। যাই হোক, দিলীপ ঘোষ তৈরি, আর 2026-এ খড়গপুর থেকে দিলীপ ঘোষ যদি ওখানে ভোটে দাঁড়ায় অবশ্যই জিতবে। আমাদের পরিসংখ্যান এবং আমাদের যা ওই পরিবেশে গিয়ে যা দেখলাম, যা আলোচনা পেলাম, যা ওখানকার মানুষের মনোভাব দেখলাম, তাতে খড়গপুর থেকে দিলীপ ঘোষ জিততে পারেন, সম্ভাব্য জয়ী আমাদের সমীক্ষায় বলছে। তাই জানি না দিলীপ ঘোষের অনুগামীরা কতটা খুশি, তার থেকে অখুশি বিজেপির অন্দরমহলের কিছু নেতা এবং তাদের অনুগামীরা। তো আজকের খবরটা এটাই যে দিলীপ ঘোষের জন্য সুখবর, দিলীপ ঘোষ হাসি মুখে জয় করছেন খড়গপুরে। বাকি নেতাদের জন্য আরো খবর নিয়ে আসবো এর পরবর্তী ভিডিওতে, প্রত্যেকটা কেন্দ্র ধরেই ভিডিও নিয়ে আসবো। আর একটা কথা বলি যে দিলীপ ঘোষ তো জিতছেনই, তার সাথে মেজো খোকার কিন্তু পরাজয় এবার যদি দাঁড়ান উনি নন্দীগ্রাম, একদম নিশ্চিত মেজো খোকা নন্দীগ্রামের জায়গা কিন্তু পুরো নড়বড়ে হয়ে গেছে। সেটা আমরা ওখানকার মানুষের মুখের কথা শুনে ওখানকার সমীক্ষা থেকে বলছি। আর হিরণ নামটি বিজেপির থেকে মুছে যাচ্ছে এটাও বলে দিচ্ছি। এবং কতটা হিরণের পূর্বের মানে আগের স্ত্রী তার কন্যা সন্তান কতটা অগ্রাধিকার পায়, কতটা বিচার পায়, তারও অপেক্ষায় থাকবে বাংলা। এবং তাতেও বিজেপির নেতা নেত্রীর কতটা সহযোগিতা, কতটা তাদের প্রতি দায়বদ্ধতা, সেটাও আমরা দেখব। কারণ তারা বাঙালি, আমরাও বাঙালি, এবং বাঙালির পাশে এবং হিন্দু ধর্মের পাশে, এবং হিন্দু ধর্মের দাবিতেই বলছি, যেহেতু দুটো বিয়ে করা অপরাধ, দুটো কেন 6টা বিয়ে করতে পারে, কারণ ওনার ঘরে তো স্ত্রী কন্যা সবই ছিলেন। এবং 25 বছরের সম্পর্ক এইভাবে ভেঙে দিয়ে এইভাবে বিয়ে করা একটি অর্ধ বয়সের থেকেও কম মেয়েকে, এটা কতটা অপরাধের চোখে দেখে। আপাতত তো এই জায়গায় এসেছে, টিকেছে যে হিরণ বাদ, হিরণ 2026-এ টিকিট পাচ্ছে না, এইটুকু শিওর। এবার এর জন্য হিরণের যারা মানে গুরু বলতে পারেন তাদের মনে তো ব্যথা লাগবেই, এবং এক অংশের আরো খারাপ লাগবে যেহেতু দিলীপ ঘোষের জেতার পথ সুগম হচ্ছে। জানি না আপনারা কে কিরকম ভাবে দেখছেন, এবং এই খবরটি জেনে আপনারা কতটা কে খুশি অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। জয় হিন্দ।